শুভ সন্ধ্যা। নমস্কার বন্ধুরা। আজ সংগ্রামী যৌথ মঞ্চের 427তম দিন অবস্থান বিক্ষোভের। শহীদ মিনার অবস্থান বিক্ষোভ মঞ্চে আমাদের শহীদ মিনারে অবস্থানে চলছে। আগামী দিনের বিভিন্ন কর্মসূচি গৃহীত হবে। আসন্ন লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে বিভিন্ন কর্মসূচি যেমন গৃহীত হবে, সেই সঙ্গে আমাদের মধ্যে উপস্থিত আছেন বিভিন্ন নেতৃত্ব। উল্লেখযোগ্যভাবে আজ আমাদের মধ্যে উপস্থিত আছেন সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম কনভেনার মাননীয় ভাস্কর ঘোষ মহাশয়। আমরা শুনব এবং জানব আসন্ন লোকসভা নির্বাচন এবং তার প্রাক মুহূর্তে সংগ্রামী যৌথ মঞ্চের ভূমিকা এবং সংগ্রামী যৌথ মঞ্চ কী কী পদক্ষেপ গ্রহণ করতে চলেছেন। এই মুহূর্তে আমাদের মধ্যে আছেন আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম কনভেনার মাননীয় ভাস্কর ঘোষ মহাশয়। ভাস্করদা, আন্দোলনের 427তম দিন চলছে। 2 দফা অনশন হয়েছে, বিভিন্ন কর্মসূচি ঐতিহাসিকভাবে পরিণত হয়েছে এবং আমাদের বিভিন্ন যে সফলতা তার নিরিখে সংগ্রামী যৌথ মঞ্চ অনেকটাই এগিয়ে গেছে। আসন্ন লোকসভা নির্বাচন, তার প্রাক মুহূর্তে কী কী কর্মসূচি নিতে হবে বা বলে মনে করছেন বা নিচ্ছেন? দেখুন, এখনও তো আমাদের ঘোষণা করিনি, কিন্তু যদি ব্যক্তিগতভাবে আমাকে জিজ্ঞাসা করেন, সংগ্রামী যৌথ মঞ্চের তৈরি হওয়া, তার পথ চলাটাই হচ্ছে এই সিস্টেমকে চ্যালেঞ্জ করে সিস্টেমকে সঠিক পথে নিয়ে আসার জন্য। সেই জায়গা থেকে যদি এখন বর্তমান সময়ে পুরো ভারতবর্ষের দিকে তাকান, তাহলে যেটা দেখতে পাবেন যে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে একটা মাত্র রাজ্য যেখানে মানুষ তার নিজের অধিকার, মৌলিক অধিকার, একদম প্রাথমিক মৌলিক অধিকার, নিজের ভোট নিজে দিতে পায় না। যে কথাটা আমি বলছি সেটা প্রত্যেকটা মানুষ কিন্তু ভুক্তভোগী। এই জায়গায় দাঁড়িয়ে তার যদি প্রভাবটা দেখেন, সেই প্রভাবটা কিভাবে পড়ছে আমাদের উপরে। ধরুন, প্রত্যেকটা রাজ্যে আমরা যদি দেখি যে ধারাবাহিকভাবে সেখানে সরকার বদল হয়, একটা সরকার যায়, তারপর 5 বছর পরে আবার সরকার পরিবর্তন হয়, যত ভালো কাজই করুক না কেন, কারণ কোথাও না কোথাও মানুষের এক্সপেকটেশন সে পূর্ণ করতে পারে না। অন্যান্য রাজ্যে তো ভাবতেই পারে না যে আমি মানুষ নিজের ভোট নিজে দিতে পারে না। আর আমাদের পশ্চিমবঙ্গে মানুষ যে নিজের ভোট নিজে দিতে পারে না, ভয়হীন পরিবেশে যে দিতে পারে ভোট, সেই ভাবনাটাই অলীক। যার ফলে কি হচ্ছে, ভোটের দিনে খুন খারাপি করে রক্তগঙ্গা বইয়ে দিয়ে ওই একটা দিনের মধ্যে ভোটটাকে ম্যানেজ করে নিচ্ছে। তারপর 5 বছর বসে বসে খাও, ধোয়া তুলসী পাতা হয়ে গেল সে। কাজ করে যে ভোটটাকে অর্জন করতে হবে, পশ্চিমবঙ্গের রাজনীতি থেকে সেটা মোটামুটি দূরীভূত হয়েছে। আর এই দূরীভূত হওয়ার জন্য যেটা আমরা দেখতে পাচ্ছি, পশ্চিমবঙ্গের সর্বক্ষেত্রে একটা বিশৃঙ্খল পরিস্থিতি। এই জায়গা থেকে যদি পশ্চিমবঙ্গটাকে বাঁচাতে হয়, আর না বাঁচলে কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বাঁচবে না, আমরা কেউ বাঁচবো না। যে কথাগুলো আমরা 1 বছর ধরে বলছিলাম যে পশ্চিমবঙ্গ বৃদ্ধাশ্রমে পরিণত হচ্ছে, আজকে দেখুন কোনো একটা প্রথম সারির দৈনিকে সেটা খবর করেছে, সল্টলেকের এরিয়া দিয়ে খবর হয়েছে যে সেটা বৃদ্ধাশ্রম। শুধু সল্টলেক কেন দেখছেন, এমন অনেক গ্রামে চলে যান, যে গ্রামগুলো পুরুষ শূন্য, শুধু বাবা মা আছেন, তার স্ত্রীরা আছেন, তার বোনরা আছেন, তার ছোট ছোট সন্তান সন্ততিরা আছেন। বাড়ির পুরুষরা সব হয় পূবে অথবা পশ্চিমে অথবা দক্ষিণে খাটতে গেছে অথবা উত্তরে খাটতে গেছে। পশ্চিমবঙ্গে কোনো কাজ নেই, না আইটি সেক্টরে কাজ আছে, না কারখানায় কাজ আছে, না অন্য কিছুর কাজ আছে। এমনকি ধান পোতার কাজ করতেও আমাদের রাজ্যের ছেলে মেয়েদেরকে অন্য রাজ্যে যেতে হচ্ছে। অন্য সব রাজ্য ছেলে মেয়েদের কাজ সেই রাজ্যে মোটামুটিভাবে জুটিয়ে দিতে পারলেও পশ্চিমবঙ্গ পারছে না কেন, সেটা পশ্চিমবঙ্গের মানুষকে ভাবতে হবে। তার গোড়ার কারণটা কিন্তু এটা যে মানুষ নিজের ভোটটা নিজে দিতে পারে না। আমরা এবারে পাখির চোখ করছি। পঞ্চায়েত ভোটের সময় আমরা লড়াই করেছিলাম, কিন্তু নির্বাচন কমিশন যেহেতু রাজি, পুরোটা সফল হতে পারেনি। সুখের কথা যে এবার নির্বাচন কমিশন আমাদের সহযোগিতা চেয়েছেন, তারা সহযোগিতা করবেন বলে আমাদেরকে বার্তা দিয়েছেন। ভোট নিজে দিতে পারে, তার জন্য চেষ্টার কসুর রাখবে না সংগ্রামী যৌথ মঞ্চ। এবং এটা করতে পারলেই, ভোট চুরি বন্ধ করতে পারলে, এই চোরেদের সাম্রাজ্য অন্তত বন্ধ হবে। আচ্ছা দাদা, গত ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখেছি
ভোটের দিন এবং ভোটের পরবর্তীকালে হিংসা বাতাবরণ তৈরি হয়েছিল এবং আগামী সময়ে আমাদের লোকসভা নির্বাচন এবং সেই লোকসভা নির্বাচনে আমাদের যারা রাজ্য সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তারা নির্বাচনের কাজে লিপ্ত হবেন এবং দায়িত্ব সামলাবেন। কি বলবেন তাদের উদ্দেশ্যে, কি বার্তা দেবেন? একটাই কথা, যে মানুষ যাতে নিজের ভোট নিজে দিতে পারে, আর আপনারা যে যে বুথে ভোট নিতে যাবেন সেখানে মানে একটা মানুষের ভোট যেন অন্য মানুষ না দিতে পারে, ভোটারদেরকে যাতে কেউ প্রভাবিত করতে না পারে, তার দায়িত্ব আপনারা নিন। আমরা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আমরা হেল্প ডেস্ক খুলব, যেভাবে পঞ্চায়েত ভোটের সময় খুলেছিলাম। এবারে পরিসরটা অনেক বড় হবে। আপনারা যে কোনো বিপদে পড়ে আমাদেরকে যদি ফোন করেন, নিশ্চিন্ত থাকুন, আপনার কাছে সাহায্য গিয়ে পৌঁছাবে। অনেক সময় আমরা দেখেছি প্রিসাইডিং অফিসাররাও, আমরা যখন কাজে নিযুক্ত ছিলাম ইলেকশন পারপাসে, প্রিসাইডিং অফিসার হিসাবেও ছিলাম এবং পরবর্তীকালে ফার্স্ট পোলিং সেকেন্ড পোলিং, তো তারাও দেখেছি যে অনেক সময় প্রিসাইডিং অফিসাররা বলপূর্বক হোক বা স্থানীয় নেতৃত্বের প্রভাবে হোক শাসক দলের পক্ষে হয়তো রায় দিতে চাইছেন বা কারো ভোট দিয়ে দিতে হচ্ছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে একজন ফার্স্ট পোলিং অফিসার এবং সেকেন্ড পোলিং অফিসারদের ভূমিকা কি থাকবে সেই মুহূর্তে? ধরুন একটা বিদ্যালয়ের ক্ষেত্রে ধরুন, বিদ্যালয়টা কি শুধু প্রধান শিক্ষকের? আমি কিন্তু সেটা মনে করি না। যদি প্রশাসনিকভাবেও ধরেন, স্টাফ কাউন্সিলের সাথে সমস্ত কিছু আলোচনা করতে হয়। একটা প্রাথমিক স্কুলকে যদি ধরেন, আগে শিক্ষকদের সহশিক্ষকদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে সেটা ভিএআইসিতে পাস করতে হয়। একটা অফিসের ক্ষেত্রে যদি ধরেন, অফিসটা কিন্তু সকলের। তাহলে ভোটের দিনে যখন যাচ্ছেন, সমস্ত দায়টা তো শুধুমাত্র প্রিজাইডিং অফিসারের একা হতে পারে না। যিনি ফার্স্ট পোলিং গেছেন, যিনি সেকেন্ড পোলিং গেছেন, প্রিজাইডিং অফিসার যদি কোনো একটা দিকে ঢলে পড়ে কাজ করেন, তাহলে বাকিদেরও তো স্বাভাবিক যে কাজকর্ম, সেই কাজকর্মটা ব্যাহত হচ্ছে। তিনি কেন রুখে দাঁড়াবেন না? কোনো কিচ্ছু করতে হবে না, আপনারা ফোন করবেন সংগ্রামী যৌথ মঞ্চকে, আপনার বুথে ঠিকঠাক করে ভোট করানোর তারপরের দায়িত্বটা সংগ্রামী যৌথ মঞ্চ নেবে। আমরা কথা দিচ্ছি, প্রত্যেকের দায়িত্ব। যদি দেখা যায় যে প্রিজাইডিং অফিসার, ফার্স্ট পোলিং অফিসার, সেকেন্ড পোলিং অফিসার তারা সকলেই যুক্ত হয়েছেন একদিকে, থার্ড পোলিং চাইছেন যে না ভোটটা ঠিকঠাকভাবে হচ্ছে না, তাকে রুখে দাঁড়াতে হবে, তিনি ফোন করবেন দায়িত্ব নিয়ে, শুধু জানাবেন যে কি ঘটনা ঘটেছে, বাকিটা আমরা বুঝে নেব। আমরা শুনেছি বা আপনি বলেছেন যে ইলেকশন পারপাসে আমাদের এখানে সংগ্রামী যৌথ মঞ্চের একটা কন্ট্রোল রুম খোলা হবে। বিষয়টা যদি একটু বিস্তারিত বলেন, মানে দেখুন, আমরা যেটা কন্ট্রোল রুমটা শুধুমাত্র কি যারা কাজ করতে যাচ্ছেন, যারা পঞ্চায়েতের দায়িত্ব, ইলেকশনের দায়িত্বপ্রাপ্ত কর্মচারী তারা, তাদের জন্য, না সাধারণ মানুষের জন্যও? কি বলবেন একটু যদি খুলে বলেন বিষয়টি, কিভাবে এক্সিকিউট হবে আর কি বিষয়টি? গত পঞ্চায়েত ভোটের সময় বললে বিশ্বাস করবেন না যে আমরা যখন কাজটা করেছিলাম শুধুমাত্র ভোট কর্মীদের জন্যই করেছিলাম, কিন্তু সেখানে সাহায্য চেয়ে ভোটের দিন বিরোধী দলের প্রার্থীরাও পর্যন্ত ফোন করে সাহায্য চেয়েছিলেন, সাধারণ মানুষ ফোন করেছিলেন আমাদেরকে। আমরা কিছু কিছু সাহায্য করার চেষ্টাও করেছি, কোথাও কোথাও সফল হইনি। আমরা এবারে সেই পূর্বের ঘটনাকে দেখে পর আমরা এবারে ঠিক করেছি যে গোটা ভোট প্রক্রিয়া চলাকালীন এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে সর্বসাধারণের জন্যই মানে কন্ট্রোল রুম খোলা হবে। সেখানে কেউ যদি কাউকে ভয় দেখায়, আমরা কোন পার্টি সেটা কিন্তু বলছি না, যে কোনো পার্টি যদি ভয় দেখায়, যদি যে কোনো ধরনের কাজ এমন কিছু করে থাকে যেখানে আপনার ভোটাধিকারকে প্রভাবিত করার চেষ্টা করছে, আপনারা আমাদেরকে জানাবেন, আমরা ব্যবস্থা নেব। অসংখ্য ধন্যবাদ। আগামী দিনে যে আন্দোলন লড়াই আমরা চালিয়ে যাচ্ছি, সেই লড়াই আন্দোলন চলবে এবং লোকসভা নির্বাচনে যে কোনো মুহূর্তে নির্বাচনের দিন এবং পরবর্তীকালে হিংসার শিকার হলে তাদের পাশে দাঁড়াবে সংগ্রামী যৌথ মঞ্চ। নমস্কার সবাইকে, যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের ফেসবুক পেজে। আগামী দিনে এই সংগ্রামকে এগিয়ে নিয়ে চলুন এবং আমাদের পাশে থাকুন। নমস্কার।